মহারাজের কয়েকদিন থেকেই মনটা ভালো নেই, কারণ রাজবাড়ি থেকে খুবই মূল্যবান একটি হীরেখণ্ড চুরি গিয়েছে। তাই মহারাজ গোপালকে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি যদি চোর ধরে দিতে পারো তবে তোমাকে আমি মোটা টাকা পুরস্কার দেব। রাজার কথা শুনে গোপাল বলল, চোর যদি রাজবাড়িতেই থেকে থাকে তাহলে আপনি চিন্তা করবেন না, আমি অনায়াসে ধরে দিতে পারবো। রাজা বললেন, রাজবাড়িতে ঢুকে বাইরের কারুর চুরি করার সাহস হবে না, তাই চোর ভেতরেরই কেউ হবে। দাসদাসী বা রাজকর্মচারীদের মধ্যেই কেউ এ কাজ করেছে। গোপাল তখন রাজাকে বললেন, তবে চোর ঠিকই ধরা পড়বে, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। গোপাল রাজবাড়ির দাসদাসী ও কর্মচারী সকলকে ডেকে বললেন, রাজবাড়ি থেকে কিছুদিন আগে একটি হীরেখণ্ড চুরি গেছে। যা গেছে তা তো আর কখনো ফিরে আসবে না। ওই যাকে বলে গতস্য শোচনা নাস্তি, যা চলে গেছে তার জন্যে শোক করে কোনো লাভ নেই। হিরেটা কেমন ছিল মহারাজের মনে নেই। তোমরা যারা রাজবাড়িতে কাজ করছো তারা অনেকেই সেই হিরেটিকে দেখেছো। রাজার ইচ্ছে অনুযায়ী আমি তোমাদের সকলকে কিছু পরিমাণ মোম দিচ্ছি। এই মোম দিয়ে যে ওই ধরনের একটি হিরে তৈরি করে দিতে পারবে, জহুরি তাকে 1,000 টাকা পুরস্কার দেবেন। গোপাল পরদিন গিয়ে কে কেমন হিরে তৈরি করেছে দেখতে চাইল। কেউ করেছে চ্যাপ্টা, কেউ করেছে গোল, কেউ করেছে আবার একটু লম্বাটে ধরনের, আবার কেউ কেউ হিরে জীবনে চোখেই দেখেনি, তাই তারা কিছুই করতে পারেনি। শুধু দুজন লোক অনেকটা হীরের মতোই তৈরি করেছে। একজনের নাম দামু আর একজনের নাম সাধু। গোপাল সেই দুটি মোমের তৈরি হিরে নিয়ে রাজাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, মহারাজ দেখুন তো, এই দুটির মধ্যে চুরি যাওয়া হীরের মতন কোনটি মনে হচ্ছে? মহারাজ সাধুর তৈরি মোমের হিরেটি হাতে নিয়ে বললেন, এটা অনেকটা হয়েছে। গোপাল বলল, তবে ওই সাধু বেটাকেই পাকড়াও করুন, ওই বেটাই আসল হিরে চুরি করেছে। মহারাজ বললেন, তুমি কি করে একথা বলছো? সাধু কিন্তু বহুদিনের পুরনো চাকর, বহুদিন থেকেই সে এই রাজবাড়িতে কাজ করছে। গোপাল বলল, মহারাজ, বেটা নিশ্চয়ই ঘুঘু, ওকেই ফাঁদে ফেলুন, দেখবেন সব বেরিয়ে আসবে। মহারাজ গোপালের কথা মতো সাধুকে নানাভাবে ভয় দেখিয়ে জিজ্ঞেস করলেন। শেষে ভয় পেয়ে সাধু স্বীকার করে নিল যে হ্যাঁ, সেই হিরেটি চুরি করেছে, এবং সে তৎক্ষণাৎ হিরেটি ফেরত দিল এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেন মহারাজ। আর অন্যদিকে গোপাল চোর ধরে দেওয়ার ফলে মহারাজ খুশি হয়ে তাকে মোটা টাকা পুরস্কার দিলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।